রমজান মাসে ইফতারিতে বাসার সবাইকে খুবই মজাদার ও টেস্টি টেস্টি হালিম রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শামিমা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের জন্য খুবই মজাদার ও টেস্টি একটা হালিম রান্নার রেসিপি ভিডিও নিয়ে আসছি। এর জন্য আমি প্রথমে গরম পানি দিয়ে দিলাম। এরপর আমি প্যাকেটের মশলাটা এবং ডাল ও গমটাকে আলাদা করে বাটিতে রেখে দিলাম। দেন আমি এটার ভিতরে গরম পানি দিব। তবে তার আগে তোমরা আমার চ্যানেলটাকে যে ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং যে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হালিম রান্নার জন্য আমি গরুর মাংস নামিয়ে নিলাম। এরপর অপর দিকে পানিটা গরম হতে দিলাম। পানি গরম দিতে হুট করে আমার ওয়ালের দিক নজর পড়ে এবং এটা নিচে আট করছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। অবশ্যই কমেন্ট করে জানাবা ফুলটা কেমন হয়েছে। অপর দিকে পানি ফুটানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নিয়ে সোজা ডালের ভিতরে দিব। তবে হ্যাঁ, ডালের ভিতর যখন দিবে তখন অবশ্যই ডালটাকে সাথে সাথে মিশিয়ে নিতে হবে, নয়তো দলা দলা বেঁধে যাবে। দলা দলা বাঁধলে এটা পরবর্তীতে একটু সমস্যা হয়। যদিও ওই রকমভাবে সমস্যা না, মানে একটু খারাপ লাগে এই। তাই তোমরা আমরা এটাকে সাথে সাথে মিশিয়ে নিয়ে তারপর 30 মিনিট রেস্টে রাখবা। তো 30 মিনিট আমি রেস্টে রাখার সাথে সাথে আমি এখানে বাকি সব কিছু গোছ করে নিলাম। 30 মিনিট পর আমি মাটির চুলায় আজকে আমি হালিম রান্না করছি বিধায় আজকে স্পেশালি হালিমটা খুবই মজা হয়েছে। তো আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলের সাথে পেঁয়াজ দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে একদম বাদামি রঙের করে নিব। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি রং হবে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভাজতে থাকবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিব এবং অল্প সামান্য পেঁয়াজ বাটা দিব, যেটা খুবই পরিমাণ কম। এবং আদা বাটা এবং রসুন বাটা আমরা ভালোভাবে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভাজার পরে এটার ভিতরে কিছুটা কাঁচামরিচ দিব, যেটার জন্য একটু ফ্লেভারটা অন্যরকম হবে। দেন আমি আদা বাটা, রসুন বাটা এবং অল্প সামান্য পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিব। দেন আমি এটার ভিতরে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে এটার ভিতরে পানি দিয়ে দিব। তো এটা দেখো তোমরা, এখন আমি ভালোভাবে সব কষিয়ে তারপর এটা মরিচের গুঁড়া দিলাম, এখন হলুদের গুঁড়া। দেন আমি এটাতে লবণ দিব। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই দিবে। দেন এটাকে ভালোভাবে কষানোর পর কিছুক্ষণ পরে এটার ভিতরে হালিমের ভিতর যে ছোট প্যাকেটটায় যে মশলাটা ছিল সেটার কিছুটা না, প্রায় 2 চামচের মতো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এটা দেওয়ার পর কষিয়ে নিয়ে তারপর এটার ভিতরে আমরা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটাকে অবশ্যই ভালো করে আরো বেশি সময় কষাতে হবে। যেকোনো তরকারি মজা লাগার পিছনে কারণ একটাই হচ্ছে মশলাটা তুমি যতটা কষাবে ততটা তোমার কাছে স্পেশাল লাগবে তরকারিটা। তো যেহেতু এখানে আমি হালিম রান্না করছি, এখানে অবশ্যই তরকারি না, বাট এটা তোমাদের জন্য বললাম। দেন আমি এটা ভালোভাবে কষাই একটু পানি দিয়ে এটার ভিতরে গরুর মাংস দিয়ে দিলাম। এরপর গরুর মাংসটা ভালোভাবে কষাতে হবে। কষানোর আগে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখনো ফলো এবং সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও। এরপর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরপর হুট করে আমার বোন কোলায় গিয়েছিল। সে আবার কোলা থেকে কিছুটা কলই আনছিল, যেটা আমার হুট করে দেখে খুবই মনে চাইলো যে একটু কলই ভাজা খাই। কে কে কলই ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাই আমার নানুকে বললাম, নানু আবার কলইটাকে পাশে বসে বেজে দিল। তো ইফতারির পর খেয়েছি, তোমরা আবার মনে করো না ইফতারির আগে খাইছি। আমি কিন্তু রোজা রাখি সবে, আলহামদুলিল্লাহ। তারপর আমি এই যে ভালোভাবে একটু পানি দিয়ে পানিটা একটু মাখো মাখো করে তারপর ভিতরে দেন ডালটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে তুমি ভালোভাবে নাড়াইয়া একদম মিহিন করে তারপরে ভালো মতো করে একদম একটু মাখো মাখো অবস্থা করে ওই মুহূর্তে তোমরা একটু পানি বেশি দেবা। পানিটা দেওয়ার আগে আগে তোমরা এই যে হালিমের যে মশলাটা ছিল সেটা সম্পূর্ণটা দেবা। সম্পূর্ণটা দেওয়ার পরে একদম এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশানোর পরে যেন কোনোভাবে না থাকে, যেন সমস্ত জায়গায় মশলাটা লাগে এরকমভাবে। এটা তো অবশ্যই তোমরা বুঝতে পারো। তো এটা মিশানোর পরে এটার ভিতরে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর থেকে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর কিছুটা, এখন দেখো এই যখন এরকম হয়ে গেছে দেখবা কিছুক্ষণ পরে আমি পানিটা দিয়ে দিয়েছি। এরপরে এই যখন একটু ফুটে উঠছে তখন এই মুহূর্তে তোমরা পানি দিয়ে দিবা। পানি দেওয়ার পরে পানিটা যখন একটু ফুটে উঠবে বা করবে তখন ওই মুহূর্ত থেকে এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, নয়তো নিচে পাতিলের সাথে মিশে যাবে। দেখো আমার একটু মানে পাতিলের সাথে মিশে গেছিলো। তারপর থেকে আমি আর কোনোভাবেই কিছুক্ষণ পর পর নাড়াইছি, যদিও সম্পূর্ণটা তো দেখানো হয় নাই। এই পরে আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, ইফতারির সময় হয়ে যাচ্ছিলো, তাই আমি আবার অত কিছু মানে ভালোভাবে আর শেষ মুহূর্তে ভিডিও নিতে পারিনি। এরপর আমার রান্না হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পাতিল আমি চুলা থেকে উঠিয়ে নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার পর তার কিছুক্ষণ পর আমি ইফতার করছি। ইফতার করার পর আমি এটাকে সুন্দর
সুন্দর করে বাসায় নিয়ে ডেকোরেশন করছি। এই দেখো আমার হালিম রান্না। তো এরপর আমি এটাকে আস্তে পরিবেশন করার জন্য বাটিতে ঢালছি। ঠিক এভাবে করলে এটা খেতে খুবই দারুণ লাগে। এরপর আমি বাসায় নিয়ে আসছি। বাসায় আসার পর এটাকে আমি বাটিতে ঢেলে তার উপর থেকে কিছুটা শসা, কিছুটা পেঁয়াজ কুচি সবকিছু দিয়ে তারপর কিছুটা মানে একদম সুন্দরভাবে পরিবেশন করলাম। পরিবেশন করার পর এরপর আমি কিছুটা খাইলাম ইফতারির পরে। তারপর আমার কাছে খুবই দারুণ লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্ত। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমাদের কাছে আমার হালিম রান্নার কেমন লাগছে তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। তোমাদের কাছে ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে আবার কমেন্ট করে জানাইও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। তো গাছ চল আজ আপু বানানো হালিম থেকে রিভিউ। অনেক মজাই হয়েছে। তাই হুম, অনেক মজা হয়েছে।